গাইস, ওয়েলকাম টু ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরো অনেকগুলো ডিসপ্লে কাউন্টারের ভিডিও। তো ভিডিওটা কাট না করে দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা দেখানো যাক। তার আগে দু তিনটে কথা বলে দেই। এটি কিন্তু একটি ম্যানুফ্যাকচার কোম্পানি। এটি পুরোটাই ম্যানুফ্যাকচার এখানে তৈরি হয়। যেহেতু কমপ্লিট মাল এবং আনকমপ্লিট মাল দুটোই আজকে ভিডিও আপনাদেরকে দেখাবো। তো এখানে প্রথমে এই কমপ্লিট মাল আছে আর পাশে দেখুন আনকমপ্লিট মাল আছে। এটা কাজ চলছে, এটাতে কাজ চলছে, একটু কাছে এসে দেখো, এটা কাজ চলছে। আর এটা পুরো ফিনিশ মাল হয়ে গেছে, এটা শুধু মোছামুছি বাকি আছে। কাঁচটা জাস্ট ক্লিন করবে, পুরো মালটা ক্লিন করে এটা ডেলিভারি হবে। তো এটা কোরিয়ান কাউন্টার, এটা নন কোরিয়ান কাউন্টার, দুটো কিন্তু মডেলটা অনেকটা একই, শুধু এটার ওটা ডিফারেন্স কি, এটা কোরিয়ান লাগানো আছে আর এখানে সেলফগুলো বেশি আছে। দেখুন চারটে সেলফ আছে, এখানে তিনটে আছে এসির দিক, এখান থেকে এটা এসি 4 ফুট এসি, আর এটা 8 ফুট নন এসি আছে। এখান থেকে এই মাথা অবধি এটা 8 ফুট নন এসি আছে। তো এখানে সেলফ বেশি দেওয়া আছে, চারটে সেলফ। আর তলার ফ্লোরটা নিয়ে একটু, তলার ফ্লোরটা বড়, মিষ্টির গামলা রাখবে। তো অ্যাকচুয়ালি যাবে এটা মালদাতে, মালদায় এই সেম মাল একটা গিয়েছিল, তো পরে ফের মাল অর্ডার দিয়েছে, সেখান দিয়েই অর্ডার দিয়েছে সেম করার জন্য। তো সাইজটা শুধু বড়, ওই সাইজটা একটু ছোট ছিল, এই সাইজটা একটু বড়। ওটা এসি একটু ছোট ছিল, এটা এসি বড়। এবং প্রত্যেকটা ফ্লোর এর যে সাইজগুলো আছে, একটা যে স্ল্যাব আছে, স্ল্যাবের সাইজগুলো একটু বড় আছে আগের মালের থেকে। কারণ এটা সে কাস্টমাইজ হিসাবে যেরকম বলেছে সেইভাবে করা হয়েছে, কাস্টমাইজ হিসাবে যেরকম বলে সেভাবে করা হয়। তো এটা দেখুন উপরের টপ অর্ধেক গ্লাস, অর্ধেক কিন্তু এটা মার্বেল নয়, এটা কোরিয়ান আছে। কিন্তু এটা মার্বেল নয়, আপনারা প্রত্যেক ভিডিও মার্বেল দেখেন, এটা মার্বেল না, এটা কোরিয়ান আছে। মার্বেল অন্যান্য মালেতে যেটা মার্বেল দেওয়া হয়, এটা কোরিয়ান দেওয়া আছে। এখানেও দেখুন এটা কিন্তু কোরিয়ান লাগানো আছে, সামনে দেখুন এটা পুরো কোরিয়ান লাগানো আছে। সাইডে যে বিটটা লাগানো হতো, স্টিলের বিট দেওয়া হয়, এটাও কোরিয়ান লাগানো আছে। পেছনে এটা পুরো মিলিয়ে কোরিয়ান লাগানো হয়েছে, পুরো তলা অবধি কোরিয়ান লাগানো হয়েছে। পেছনের ব্যাকে দেখুন এটা স্লাইডিং করা আছে, এটা এসির দিকগুলো স্লাইডিং করা আছে। আর এই পার্টটা নন এসির দিক, এই পার্টটা পাল্লা আছে, নেটের পাল্লা। এটা খোলা মোড়া করা যায়, এটা খুলে রেখে দিয়ে দোকানদারি করতে পারবে, মোছামুছিও সুবিধা। এবং যখন মনে হবে এটা ফের এমনি লাগিয়ে রেখে দিতে পারবে, মশা মাছি না ঢোকার জন্য। সেইভাবে নেটের সেই ফুটোটাই আছে। আর এখানে এসির প্যাকিং করার জন্য এখানে গরম হাওয়া আর ঠান্ডা হাওয়া, এটা ঠান্ডা হাওয়া টানবে এবং উপর থেকে গরম হাওয়া বেরিয়ে যাবে। এখান থেকে গরম হাওয়া বেরোবে না, সাইড দিয়ে বেরিয়ে যাবে। তো সাইডেও কোরিয়ান আমাদের লাগানো আছে। এটা একটু কাজ বাকি আছে, পুরোটা ফিনিশ নয়, তো কিছুটা কাজ বাকি আছে। একবার কোরিয়ানটা পলিশ হবে, এটা পুরো পলিশ কমপ্লিট নয়, একবার কোরিয়ানটা পলিশ হবে এবং মালটা পুরো ক্লিন হবে, আরও দেখতে সুন্দর লাগবে। যেহেতু সময় ছিল না বলে আমি খুব তাড়াতাড়ি করে ভিডিওটা করে দিচ্ছি। তো এটা পুরোটা কোরিয়ান কাউন্টার, কাস্টমাইজ যেভাবে বলেছে সেইভাবে তৈরি করা হয়েছে, কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করা হয়েছে। প্রত্যেকটা স্ল্যাবে গোল্ডেন সিট দেওয়া আছে, এটা কিন্তু গোল্ডেন সিট প্রত্যেকটা স্ল্যাবে, একটা দুটো তিনটে চারটে স্ল্যাবে পুরোটা গোল্ডেন সিট দেওয়া আছে। আর সেলফগুলো পুরো স্টিলের দেওয়া আছে, যাতে সারা জীবন চলে, মানে কখনো খারাপ না হয়। সেলফগুলো দেখুন আপনাদের পুরোটা স্টিল, এটা কিন্তু নয়, মানে কাঁচ নয়। কাঁচ হলে কি হয়, দাগ হয়ে যায় অনেক সময়, সেই কারণে কাঁচ কিন্তু কেক দোকানের জন্য ভালো। আর যার ভালো লাগবে কাঁচ দিলে দেখতে আরও ভালো লাগবে জিনিসটা। কাঁচ কেক দোকানের জন্য ভালো, কিছুদিন পর কাঁচের একটু দাগ হয়ে গেলে খারাপ লাগে দেখতে, সেই কারণে এটা স্টিলের সেলফ নিয়েছে। আর তার সাথে যেরকম গোল্ডেন সিট দেওয়া হয়েছে এবং ভেতরে লাইট হোয়াইট কালার দেওয়া হয়েছে। একরকম কালার লাইট নিয়েছি, যেটা পছন্দ হয়েছে, হোয়াইট কালার লাইট দেওয়া হয়েছে। এবং উপরে এই কাঁচের গায়ে যে স্টিকারটা করা হয়েছে, এটাও সাদা, কোরিয়ানের সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে। এটা পুরো সাদা কোরিয়ান, তো সেই কারণে সাদা। আপনারা যে কোনো কালারের কোরিয়ান চয়েস করতে পারেন আর পরে করতে পারেন, এরকম নয় যে সাদা বলে সাদা নিতে হবে। তো আপনারা যে কোনো কালার চয়েস করতে পারেন। কোরিয়ান যত মুছবেন তত তেলা হয়ে যাবে এবং পলিশ ভাব দেখাবে এবং পলিশই লাগবে যত মুছবেন। এ সহজে নষ্ট হয় না, এ খারাপ হয় না, অ্যাকচুয়ালি খারাপ হয় না। যত পলিশ করবেন আপনি 5 বছর পর আরেকবার পলিশ করাতে পারবেন। মনে যদি করেন যে আমি এখন যেরকম চালাবো, পরে ফের একবার পলিশ করবো, ফের নতুন হয়ে যাবে। তো আপনারা যখন ইচ্ছে হবে তখন একবার পলিশ করে নিলে আরও পরিষ্কার করে দিতে পারবেন, কোনো হয়তো অসুবিধা নেই। আর তার সাথে দেখুন আপনাদের এইখানে দুটো ডিসপ্লে কাউন্টার করা হয়েছে। কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম এই সেম ডিসপ্লে কাউন্টারে, সেটা দেখেই পছন্দ। তো এখানে দেখুন নিউ বাবু মশাই লেখা আছে, উনি লেটার করে নাম লিখিয়েছে। এটা একদম কিন্তু এ দিয়ে লেটার লেখা আছে,
স্টিলের উপরে কাটিং করে লেখা আছে, ভেতরে লাইট ফাংশন এবং এইগুলো দেওয়া আছে। আর ভেতরটা দেখুন ওম কালার লাইট দেওয়া আছে। ওম কালার, এতে দু রকম লাইট লাগাতে পারেন আপনারা, দু রকমই লাগানো আছে যেহেতু। তো এটা ওম কালার এখন জ্বলছে, দেখতেও ভালো লাগছে। ওপরে গ্রেনাইটে দেখুন রেড কালার, রুবি রেড দেওয়া আছে এবং তার সাথে আমার V9 কালারের সাথে একটু ম্যাচিং করে দিয়েছি। V9টা তো আপনার রেড, তো সেই কারণে আমরা ওপরেরটা ম্যাচিং করে দিয়েছি। আর সামনে 4 ইঞ্চি ফন্টের উপরে একটা বিট লাগিয়েছি দেখতে ভালো লাগার জন্য কাউন্টারটা। আর এই কারণে লাগিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে এবং আগের মালটা সেম করা হয়েছে। কাস্টমারদের থেকে আরও বেশি ইমপ্রেস যে ভালো লাগছে মালটা, সেম মাল করব। শুধুমাত্র নিচের নামটা শুধু চেঞ্জ করছে, লেটার লিখিয়েছে আর একটা বিট করে দিয়েছি দেখতে ভালো হওয়ার জন্য। আর মোটামুটি প্রত্যেকটা সেলফ কিন্তু গ্লাসেস নয়, সিটের সেলফ আছে। এই মনে সেলফগুলো আমার প্রত্যেকটা এখন সিটের সেলফ করাচ্ছে কাস্টমার। তো মিষ্টির দোকানে যাই, তো মিষ্টির দোকানে ম্যাক্সিমাম কাস্টমার সব সিটের সেলফ করছে। সিটের সেলফে আপনি যত ইচ্ছা ওয়েট দেন, কোনোদিন ভাঙবে না, নষ্ট হবে না, কিচ্ছু হবে না। অথচ লং টাইম ধরে চলবে, যতদিন কাউন্টার আপনার আছে ততদিন চলবে। আর প্রত্যেক সেলফেতে আমরা গোল্ডেন সিটের কিন্তু প্রত্যেকটা মালে বিট লাগানো হচ্ছে, শুধু এই মালটা নয় বা কিংবা আপনারা এই কোরিয়ান মালটা দেখছেন সেরকম নয়। আর সামনে দেখুন গোল্ডেন সিটের একটা স্টিক দেওয়া আছে, একটা দুটো মানে একটা কাউন্টারে দুটো করে দেওয়া আছে। এটা দুটো পার্টের কাউন্টার, একটা 4 ফুট একটা 3 ফুট সেম সাইজে রয়েছে। এবং আপনারা যেটা দেখছেন এর গ্লোসটা দেখুন কত সুন্দর লাগছে, লাইট ফাংশনের দিক থেকে কত সুন্দর লাগছে। একবার শুধু দেখুন মালটা। আপনারা চাইলে এই মালটা দেখে আপনারা অর্ডার করতে পারেন, কাস্টমাইজ হিসাবে আপনারা আপনাদের মতন তৈরি করাতে পারেন। তবে আমার তো খুব ভালো লাগছে মালটা, মানে আগের যে মালটার থেকেও বেশি ভালো লাগছে এই মালটা। আগের যে মালটা আমরা করেছিলাম তার থেকেও দেখতে ভালো লাগবে বেশি। আর পাশে আপনারা দেখছেন ম্যানুফ্যাকচার যেটা হচ্ছে, আমি আপনাদেরকে যেটা বললাম ম্যানুফ্যাকচার তো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাও সুপার কাউন্টার। এখন 99% মানুষ সুপার কাউন্টার চয়েস করছে, জানি না কেন। আমার তো ঘরে ডুম খুব কমই হয়, 90% সুপার কাউন্টার হয়। আর তার সাথে এখানে দেখুন দুটো কেক ডিসপ্লে কাউন্টার, এখনো কমপ্লিট হয়নি, এটা বাকি আছে এখনো মোছামুছি এবং অনেকটাই কাজ বাকি, স্টিকারের কাজ বাকি আছে। তো দুটো কেক কাউন্টার পাশাপাশি দেওয়া আছে। দেখুন একটা কেক কাউন্টার অর্ধেক গ্রেনাইট অর্ধেক গ্লাস দেওয়া আছে। আপনারা কি কাছে একটু দেখাও, দেখতে পাবেন একটা অর্ধেক গ্রেনাইট অর্ধেক গ্লাস দেওয়া আছে এবং পাশেরটা পুরো ফুল গ্রেনাইট দেওয়া আছে। ওপরে আরও কিছু মেশিন রেখে হয়তো মানে এটা হয়তো প্যাকেজ বা স্প্রিং রোল হাবিজাবি এগুলো থাকবে এর মধ্যে, সেই কারণে ওপরটা নিয়েছে। এর ওপরে গরম করার জন্য ওটিজি রাখবে হয়তো, সেই কারণে। আর এটার কিন্তু সেলফ কাছে, এটা সেলফ আপনারা দেখতে পাচ্ছেন কাছে, যেহেতু এটা কেক পেস্ট্রির কাউন্টার বলে কাঁচের সেলফ করা আছে। তো দুটো এরকম কাঁচের সেলফ এবং এটা এসি কাউন্টার আর এটা নন এসি কাউন্টার। এটা 4 ফিটের সেম স্ল্যাব দেওয়া আছে, 3টে করে স্ল্যাব এবং কাঁচে এই এর গায়েতে দেখুন গোল্ডেন সিট দেওয়া আছে, ট্রে গার্ডগুলো যেগুলো গার্ড মানে কাঁচে যাতে না এসে হিট করে সেই কারণে গার্ড দেওয়া হয়। সেই গার্ডটা কিন্তু গোল্ডেন সিটে দেওয়া আছে। এগুলো সাদা সিটেরও হয়, মানে যেটা হচ্ছে কি নর্মাল এই যে সিটটা দেখতে পাচ্ছেন এই সিটেরও আপনারা নিতে পারেন। তো সাদা সিটের হয়। আর টোটাল কাজটা আমাদের জিন্দাল ম্যানুফ্যাকচার, মানে জিন্দালের এই ম্যানুফ্যাকচার হয়, জিন্দালের যে ম্যানুফ্যাকচার। আমি স্টিকার এই কারণে তুলে নিই, জিন্দাল লেখা আছে আপনারা দেখতে পাবেন। তো টোটাল কাজটা আমাদের জিন্দালের উপরেই হয়, কোনো মানে আদার্স যে লোকাল সিট বা চায়নার যেহেতু আমাদের ইন্ডিয়ার চায়না সেরকম প্রোডাক্ট আসেও না। আর যাই হোক যদি এসে থাকে আমরা সেই কাজ করি না, আমাদের টোটাল কোম্পানিতে ম্যানুফ্যাকচার নিজস্ব হয়, তো আমরা সেই কাজ করি না। এবং মিষ্টির দোকানের সামনে দেখবেন অনেক সময় কচুরি ভাইয়ের জন্য, কচুরি বা পেটে পরোটা করানোর জন্য একটা কাউন্টার দরকার পড়ে, সেটা হচ্ছে কি এটাই। এর সামনে গ্লাস লাগবে, এরকম কার গ্লাস হবে, উপরে একটা টপ লেগে যাবে, কচুরি ভেজে এখানে রেখে বিক্রি করবে। এবং এখানে সার্ভিসও করার জন্য, এখানে বেলার জন্য এবং সার্ভিস করার জন্য এই জায়গাটা দেওয়া আছে। আর এখানে একটা বান্ডার লাগবে, কমপ্লিট হয়নি বান্ডার, এখনো কমপ্লিট হওয়া বাকি আছে। আর আমাদের তো দেখেছেন যেহেতু ম্যানুফ্যাকচার কোম্পানি আমরা বলছি, আপনারা দেখতে পারবেন এখানে দেখুন 3 বার্নার তৈরি হচ্ছে, 3 ইন্ডিয়ান বার্নার। এগুলো মিষ্টির দোকানে মানে কচুরি ভাজার জন্য অনেকে নেয়। আর এখন অতিরিক্ত হটের মালের আইটেম, যেই কারণে আমরা মিষ্টির শোকেস সেইভাবে করতে পারছি না বা কুক শোকেস। এখানে দেখতে পাবেন এখানে কমসে কম 15টা মালের যোগান করা হয়েছে, 15টা মাল। শুধু এটা বার্নার আছে ইন্ডিয়ান বার্নার আছে, আদার্স অনেক মাল এখনও যেহেতু যোগানো হচ্ছে আর তৈরি হবে। আপনারা পরে লং ভিডিওতে হটের মালের আইটেম দেখাবো কতগুলো মাল তৈরি হয়েছে আমাদের কোম্পানি। এটা তন্দুরের ফ্রেম, এটা তন্দুর ভাট্টির ফ্রেম তৈরি হয়েছে, এটাও রোল কাউন্টারের ফ্রেম তৈরি হয়েছে এবং ওনে ওয়ার্কিং টেবিল আছে। তো আমাদের
পাশের রুমটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না কতটা ম্যানুফ্যাকচার। তো চলো একটু পাশের রুমটাও দেখাই, ম্যানুফ্যাকচার করে কিছু মাল ওখানে করা আছে, যেহেতু অর্ডারি মাল তো। পাশের রুমটা দেখা, আমি বললাম যেটা পাশের রুমেতে দেখানোর জন্য। তো আপনারা দেখতে পাবেন এই যে এখানে বেসিন রাখা আছে, সিঙ্গেল এবং ডবল বেসিন এখানে করা আছে, এবং এখানে চাইনিজের কিছুটা কমপ্লিট করা আছে, চাইনিজ রেঞ্জ বাকি আছে এখনো কাজ। আর এখানে মোটামুটি যেগুলো হয়ে গেছে কমপ্লিট সেগুলো প্যাকিং হয়ে গেছে। দেখুন এখানে 3 বার্নার ইন্ডিয়ান, সিঙ্গেল বার্নার, 2 বার্নার, সিঙ্গেল বার্নার বড় সাইজ মানে হাইটের বড় 32 ইঞ্চি এবং 24 ইঞ্চি হাইটের আছে। এখানে দেখুন প্যাকিং করা হয়ে গেছে এবং মাল। আর তার সাথে এখানে চাইনিজ রেঞ্জ আপনারা দেখতে পাবেন, চাইনিজ রেঞ্জ প্রায় রেডি হয়ে গেছে। এখানে দুটো চাইনিজ রেঞ্জ অলরেডি রেডি আছে এবং ওপরে ডবল বেসিন, সেখানে সিঙ্গেল রেডি করা আছে। তো যেহেতু কাজ অনেক বাকি আছে, হোটেল মালটা একটু টাইম আছে আমার কাছে, যেহেতু হোটেল মালের মানে যে কিচেনের কাজটা হচ্ছে একটু টাইম আছে যেহেতু, তো আমি আস্তে আস্তে করছি, খুব বেশি তাড়া দিচ্ছি না। মিডলে যেই মালগুলো হচ্ছে রানিং অর্ডারগুলো কাজ করাচ্ছি। তো আপনারা হোটেল মালটা যখন কমপ্লিট হবে, অনেক বড় কিচেনের কাজ, অনেক বড় কিচেনের কাজ যখন কমপ্লিট হবে আপনারা দেখতে পাবেন অবশ্যই যে কত বড় কিচেনের কাজ হতে পারে। টেবিল, ওয়ার্কিং টেবিল, মশলা টেবিল এবং বার্নার কতগুলো যেতে পারে আপনারা দেখতে পাবেন। রেডি হওয়ার পর বাইরেতে এত মাল ভিতরে সাজানো সম্ভব নয়, আমার এত জায়গা নেই, এত বড় দুটো ঘরে সাজালেও জায়গা হবে না। যা মাল একটা কিচেনের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে যা আছে, যা অর্ডার আছে, এটা আমাদের রাজ্যের বাইরে যাবে মালটা, যেহেতু বাইরের একটা রাজ্যতে যাবে। তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না, যখন পুরো মালটা কমপ্লিট হয়ে যাবে বাইরেতে নিয়ে আমি পুরো আমার কারখানার সামনে থেকে এবং রোড অব্দি যতটা মাল সাজানো যায় পুরোটা সাজিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো অনেক লং ভিডিও হবে সেটা। আর পুরো একটা বড় কিচেনের দুটো ফ্লোরে কি কি মাল আইটেম লাগতে পারে পুরোটা আমি দেখিয়ে দেবো। কম করে হলেও প্রচুর টাকার কাজ করাচ্ছে এটা, মানে প্রায় 50 লাখ এরকমই কাজ হবে। তো দেখবেন আপনারা কত বড় কাজ হয়েছে এবং কতটা কাজ হয়েছে আর কি কি মাল গিয়েছে বা যাচ্ছে পুরোটা দেখাবো। এর সাথে হুড ডাক্টিং, গ্যাস লাইন, মানে যেটা চিমনি বলে, আপনারা যেটা চিমনি বলেন সেটা হুড ডাক্টিং, গ্যাস লাইন পুরোটা যেরকম হয় সেইভাবে কাজ হবে। আপনারা পুরো ভিডিওটা যখন কমপ্লিট করার পর পুরো ভিডিওটা দেখাবো। তো যাই হোক, অনেক লং ভিডিও করলাম, চলুন মিষ্টি ম্যানুফ্যাকচার এতে পুরোটা ভিডিও। তো যাই হোক, বললাম যে এটা অনেক লং ভিডিও করছি এবং করে দেখাচ্ছি আপনাদেরকে। তো পুরোটা ম্যানুফ্যাকচার কোম্পানি, আপনারা পুরো কোম্পানিটা দেখেছেন। আমার দুটো ঘর, ওপাশে একটা ঘর, এপাশে একটা ঘর। তো পুরোটা দেখিয়েছি এবং দেখাচ্ছি। আপনারা যেরকমভাবে মনে করবেন যে ম্যানুফ্যাকচার করবেন, আপনাদের কাস্টমাইজের মাল তৈরি করবেন, আপনারা যেইভাবে করতে চান বলবেন শুধু একবার যে আমার এরকম এরকম হবে, আমার এইভাবে করা কি সম্ভব কি না সেটা আমাদের সাথে একবার আলোচনা করবেন। আশা করছি এরকম কোনো জিনিস হবে না, ইন্ডিয়ান কিচেন এরকম কোনো জিনিস হবে না। আপনারা যখনই আসবেন, যেইভাবে আসবেন, আপনাদের জন্য সব সময়ের জন্য ইন্ডিয়ান কিচেন রেডি, যে মালটা কিভাবে করে সাকসেস করে আপনাকে দেওয়া হয়। আর এখান থেকে মাল চেক হয়ে টেস্ট হয়ে তারপরে মাল এখান থেকে ডেলিভারি হয় যে কোনো জিনিসে, চাই মিষ্টির শোকেস হোক, কেক শোকেস হোক, এসি নন এসির ব্যাপার থাকে এবং আমার কিচেনের মালেরও ব্যাপার থাকে। পুরো মালটা টেস্ট হয়ে এখান থেকে যায়, 2 দিন বেশি সময় নেওয়া হয় এই কারণে যে আমার কাছে টেস্ট হয়। আজকে বললে কালকে মাল পাবেন না, কারণ আমার কাছে কোনো অত স্টক থাকে না। টোটালটাই আমার ম্যানুফ্যাকচারটা যাই হয় এখানে স্টক করার জন্য না, টোটালটাই আমার অর্ডারি মাল অনুযায়ী তৈরি হয়। আপনারা আসলে বুঝতে পারবেন। প্রত্যেক সপ্তাহে শনিবার ম্যাক্সিমাম আমার মাল ডেলিভারি হয়। শনিবার, শুক্রবার, শনিবার, রবিবার, 3 দিন। যেরকম আজকেরই মাল ডেলিভারি হয়ে যাবে, 2-3টে মাল ডেলিভারি হবে এখান থেকে। তো কিছুটা কাজ বাকি আছে, করে দেই, ডেলিভারি করিয়ে দেবো। তো আপনারা এই ডেটগুলো আসবে, শুক্র, শনি, রবি, মাল ম্যাক্সিমাম কারখানাতে রেডি দেখতে পাবেন এবং ডেলিভারি দেখতে পাবেন আপনারা এসে। তো যাই হোক, অনেক লং ভিডিও করলাম। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর খুবই ভালো লাগে আপনারা ভিডিও দেখেন এবং কমেন্ট করেন। তবে ফেরও বলছি, আপনারা কোনো রকম দালালের চক্করে পড়বেন না। প্রত্যেক মাল আপনারা যাচাই করে কিনবেন। কাস্টমার হিসেবে যেরকম তৈরি করছেন, কোম্পানিতে আসবেন, কয়েল কাটা কাজ করাবেন না। আপনারা এসে কোম্পানিতে এসে দেখবেন যে কি সিটের এবং কত গেজের মেটেরিয়ালে কাজ হচ্ছে, কি মেটেরিয়াল, কত গেজ এবং কি সিটের কাজ হচ্ছে। আপনারা এসে চেক করে দেখে নিয়ে যাবেন। আমার কাছে কিরকম সিট পড়ে থাকে আপনারা এসে দেখতে পাবেন। আমাদের শুধুমাত্র কয়েল ট্যাঙ্কি ছাড়া কিছু হয় না, টোটালটাই জয়েন্ট সিটে কাজ হচ্ছে। আপনারা দেখতে পাবেন, যেহেতু 8 চেয়ারের বেশি সিট হয় না। আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, এই যে 8 চেয়ারের বেশি সিট হয় না, সিট পড়ে আছে আপনারা দেখছেন। এইভাবে সিট সবসময় থাকে। আপনারা এসে মেটেরিয়াল দেখবেন, দেখে দেখার পর বুক করবেন।
আমার বলাই যে নয়, কতটা মোটা পাতলা থিকনেসটা দেখবেন, বুক করবেন। আর আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে আসবেন, কলকাতা এসে আপনি ফোন করবেন কিংবা আসার আগে ফোন করবেন। আমার অ্যাড্রেসটা পুরো হচ্ছে কি কলকাতা গড়িয়া বোড়াল মেন রোড ধরে আসতে হবে, বনগুলি স্কুল মাঠ। পুরো অ্যাড্রেস হচ্ছে কি বনগুলি স্কুল মাঠ। কলকাতায় আপনি যে কোনো জায়গাতে নামবেন, ট্রেন বাস বা মেট্রো যেখানে নামবেন, কবি নজরুল গড়িয়া বাজারের জন্য খুব পরিচিত। কবি নজরুলে আপনাকে নামতে হবে মেট্রো স্টেশন, কিংবা আপনার গড়িয়া শীতলা মন্দির বললেও চলবে। এসে ওখান থেকে একটা অটো স্ট্যান্ডের নাম হচ্ছে, যে অটো স্ট্যান্ডের সামনে আসবেন আপনার অটো স্ট্যান্ডের নাম হচ্ছে বোড়াল রোডের অটো স্ট্যান্ড। এবং অটো স্ট্যান্ডে এসে বলবেন যে আমি বনগুলি স্কুল মাঠ নামবো, আমার কারখানার সামনে নামিয়ে দিয়ে যাবে। ইন্ডাস্ট্রিয়াল এইখান থেকে চালু। তো আপনি আসলে বুঝতে পারবেন। তো এসে দেখবেন যে ম্যানুফ্যাকচার হচ্ছে কিনা, তারপরে মাল বুক করবেন। এবং মাল বুক করার আগে অবশ্যই যাচাই করবেন যে আমি কোম্পানির ওনার কিনা, আমার যে চ্যানেলের সাথে আমার কোম্পানির অ্যাকাউন্ট আছে কিনা, এবং আপনারা দেখবেন যে এখানে কি মেটেরিয়ালে ম্যানুফ্যাকচার হচ্ছে এবং যেটা বলছে সেটা দিচ্ছে কিনা। আর রেটটা যেটা মার্কেটে খুব ভালো, মানে অ্যাভেলেবেল রেট চলছে, ভালো মাল এবং কম দামের মাল যেটা চলে সেই রেট এখানে যাচাই করে দেখে তবে কিনবেন। এরকম নয় যে হ্যাঁ বেশি রেট নিচ্ছি আর মাল খারাপ দিচ্ছি, এরকম কখনো নয়। আপনারা এসে যাচাই করে মাল কিনুন, কোনো অসুবিধা নেই। দালাল আর কোম্পানির মধ্যে অনেক ডিফারেন্স থাকে। দালালদের কাজ তারা ওখান থেকে লাভ করা, আর কোম্পানির কাজ যে যাই লাভ থাকুক না কেন কাস্টমারের ভালো মাল দেওয়া। তো এই দুটো ডিফারেন্স আপনারা দেখবেন, দেখে মাল কিনবেন। কোনো দালালের চক্করে পড়বেন না, ডাইরেক্ট ইন্ডিয়ান কিচেনে এসে যোগাযোগ করুন, কোনো দালাল হতে হবে না। আমার যে ফেসটা দেখছেন আমি নিজেই ওনার। আমি এসে আপনি যখন ডিলিং করতে আসবেন, আমার সাথে কথা বলতে আসবেন, দেখে আমার জিএসটি নাম্বার অ্যাকাউন্ট নাম্বার চেক করে গুগলে সার্চ করবেন করে, এবং আমার স্ক্রিনে দেওয়া জিএসটি নাম্বারে যে গুগলে সার্চ করবেন আমার এই ফেসই দেখাবে, আপনার দেখে চেক করে কিনুন, তাতে আমার কোনো অসুবিধা নেই। আপনারা যখন যেইভাবে পারবেন যেইভাবে বলবেন সেইভাবে আমি মাল দিয়ে দেবো। আর আমাকে মাল তৈরি করতে দিলে একটু সময় লাগে, কারণ আমার পুরোটা ম্যানুফ্যাকচার কোম্পানি। আমার ম্যানুফ্যাকচার রেডি করে মাল পড়ে থাকে না, স্টক থাকে না। আর এল কাউন্টার আপনারা দোকানে যে ডাকবেন, আমি গিয়ে মাপ তুলে আনবো, কোনো অসুবিধা নেই তাতে। আপনারা মাপ না দিতে পারলে আমি গিয়ে মাপ তুলে, আমি নিজে যাই গিয়ে মাপ তুলে আনি, কোনো অসুবিধা নেই। এল কাউন্টার এক একজনের দোকানে এক একটা সাইজ লাগে, সবার একই রকম সাইজ নেই, সেই কারণে এল কাউন্টার আরও বিশেষ করে তৈরি কোনো রাখা হয় না। যা টোটালটাই 4 ফুট 5 ফুট তবুও তৈরি করে রাখা থাকে, কিন্তু এইগুলো কোনো রকমভাবে তৈরি করে রাখা থাকে না। আপনারা এসে মাপ দিয়ে আপনাদের মতন মাল তৈরি করুন। তো চলুন, অনেক বড় ভিডিও করলাম। থ্যাংক ইউ আমার ভিডিও যারা দেখছে এবং যারা শেয়ার করছে এবং কমেন্ট করছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই আমার কাছে আসবেন, এসে মাল কিনবেন। কিনেন না কিনেন ইন্ডিয়ান কিচেনে একবার অন্তত ঘুরে যাবেন, যে আমি বলছি মালটা সত্য কিনা আর মাল ঠিকঠাক দিচ্ছি কিনা। আর অবশ্যই ভিডিও দেখে আসবেন, ডিসকাউন্ট অবশ্যই করবো আপনাদের জন্য, ডিসকাউন্ট করে রেট দেবো। আপনারা যারা ভিডিও দেখে না আসবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবেন, অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট করে রেট দেওয়া হবে। আসবেন, অবশ্যই আসবেন। তো থ্যাংক ইউ অনেক লং ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা বাই বাই। চলো।